আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকার ফ্রিজ সরাসরি আয়োজনে। এই সরাসরি আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা ইনশাল্লাহ আজিজ কোরআন সুন্নাহর আলোকে জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবা বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ। আমরা যাব দর্শকদের প্রশ্নে সরাসরি। দর্শক, একটা বিষয় আমাদেরকে অবশ্যই আপনারা মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে আপনি কথা বলছেন, ফোন করবেন যখন টিভি সেটের, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমে আপনি আমাদের সাথে কথা বলেন, এটাই অনুরোধ। শুরু করছি আজকের আয়োজন। জি বিসমিল্লাহ। কে আছেন দর্শক, কি প্রশ্ন আপনি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি মনে হয় নরসিংদী নারায়ণদী থেকে বলছিলাম, নুরজান ইসলাম নূপুর। জি। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল যে মক্কা মদিনায় যে জমজমের পানিতে আমরা তো খাই ব্যবহার করি, কিন্তু বোতল ভরা নিষেধ, মানে বোতল ভরা নিষেধ, বোতল ভরা পানি আনা যাবে না, কিন্তু তবুও মানুষের বোতল ভরতেছে আনতেছে, এটা কি জায়েজ কিনা? আচ্ছা, মানে জমজমের পানিতে নাকি মানে সাধারণ পানি মিশায় খাইলে বরকত আছে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হইছে যে জায়নামাজ গুলো যে আছে মক্কা মদিনার ছবি দেওয়া কিংবা মসজিদের ছবি দেওয়া কিংবা কাবা শরীফের ছবি দেওয়া, যে জায়নামাজ গুলো ওইগুলোতে নাকি জামাত পরা ঠিক না। তার ওই মানে চিন্তা প্রশ্নই আমার। আর আরেকটা মসজিদ যে আরেকটা মসজিদে কি বাইন্দা কি আমরা করা যাবে কিনা, ঠিক আছে, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক শুনুন, ইনশাল্লাহ শেখ এক এক করে জবাব দিচ্ছে। মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তাওফীক। দেখুন, জমজম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টি পরিচয় আমাদেরকে করিয়েছেন। 1 নাম্বার, জমজম হলো জান্নাতের পানীয়। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের পানীয় যদি কেউ খেতে চায়, সে যেন জমজম খায়। দুনিয়ায় বেঁচে থেকে জান্নাতি খাবার, জান্নাতি পানীয়। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ক্ষুধায় খাদ্য। অর্থাৎ জমজম শুধু পানিই না, মানুষের দেহের জন্য প্রয়োজনীয় সকল মিনারেলস এই পানির মধ্যে রয়েছে। তাই পৃথিবীর তাবৎ পানি থেকে ভিন্ন জমজমের পানি। শুধু জমজমের পানি খেয়ে ক্ষুধা নিবারণ হয় এবং ব্যক্তি বেঁচে থাকতে পারে। আর 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করে যেটা হলো ঔষধ, মহৌষধ, অসুস্থতার জন্য শিফা। তাই জমজম প্রত্যেকটি মানুষের জন্যে চরম ভালোবাসার প্রিয় বিষয়। তো জমজম মক্কাতুল মুকাররমায় কাবাগরের আঙ্গিনায় হজ উমরা করতে গেলে বা সৌদি আরবে কেউ থাকলে নিয়ে আসতে পারে। তো এখন আনার ব্যাপারে বোতলে ভরে নিজের তত্ত্বাবধানে আনার ব্যাপারটা সৌদি সরকার নিষেধ করে। এর কারণটা হলো, ফ্লাইটে যখন কেউ বিমানে উঠলে বিমান যখন আকাশে উঠে অথবা ল্যান্ড করে তখন বাতাসের চাপে পড়ে। তো বাতাসের চাপে পড়লে সাধারণ বোতল ফেটে যায়। আর যদি বিমানের মধ্যে পানি পড়ে যায়, তাহলে পানিতে বিদ্যুৎ মানে পরিব্রাজক, অর্থাৎ পানির মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। যেমন আমরা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ চলে, পানি এর ভিতর দিয়েও বিদ্যুৎ চলে। তাই বিমান যেভাবে চলে, বিমানে যদি ইলেকট্রিফাইড হয়ে যায়, সারা বিমান যদি বিদ্যুতায়িত হয়ে যায়, তাহলে পুরাটাই আগুনের গোলা হয়ে যাবে, মানুষের জীবনের ঝুঁকি। মূলত এই কারণে ফ্লাইটের সিকিউরিটির জন্যে কেউ আসার সময়ে নিজের মতো করে বোতলে করে জমজমের পানি বা তরল আনতে নিষেধ করা হয়। তবে সৌদি সরকার যেভাবে প্যাকেট করে বক্স করে দেয়, এটা তো হজ উমরায় যারা যান তাদের জন্যে এয়ারপোর্ট থেকেই পাসপোর্ট দেখালেই দেয়।
তা আশা করি তিনি উত্তর পেয়েছেন। মূল কারণটা হলো নিজের তত্ত্বাবধানে বোতল ভরে ব্যাগে করে নিয়ে আসলে এটা ঝুঁকি তৈরি করে, আর এই জন্যেই ঝুঁকি মুক্ত থাকার জন্যই সৌদি সরকার বা বিমান কর্তৃপক্ষ বা যে কোনো বিমানে আপনি জেদ্দা থেকে ঢাকায় ফিরবেন তারা এটা নিশ্চিত করতে চায় যে এমন লিকুইড এমন কোনো পাত্রে নাই যে বাতাসের চাপে ফেটে গিয়ে বিমানের মধ্যেই বিদ্যুতায়িত হয়ে যায়, যেটা ঝুঁকি তৈরি করে। আল্লাহ হেফাজত করুন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে জমজমের পানি অন্য কিছুতে, কারণ এটা স্বাভাবিক আমরা যারা দূরে থাকি আমরা জমজম একেবারে ইনটেক 5 লিটার 10 লিটার আনলে কতটুকু আর কে খাবে, সুতরাং স্বাভাবিকভাবেই জমজমের সাথে অন্য পানি মিক্সড করে তারপরে খাওয়া, এটা খাওয়া যেতে পারে, অসুবিধা নেই। বরকত বেড়ে যায় এই কথাটা কেবলই অভিজ্ঞতার কথা। হ্যাঁ, জমজমের পানি অল্প, এর সাথে অন্য পানি মিক্সড করে আপনি তৃষ্ণা নিবারণ করলেন, প্রতিনিয়ত খেলেন, এটা ভালো। নিয়তের উপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই বিশুদ্ধ ভালোবাসায় ঈমান সহ জমজম অন্য পানির সাথে মিশিয়ে খেলে ব্যক্তির যেভাবে নিয়ত করে অবশ্যই আল্লাহ তাআলা তার নিয়তের ভিত্তিতে প্রতিদান মঞ্জুর করবেন। 3 নম্বর প্রশ্ন ছিল যে জায়নামাজে কাবাগরের ছবি অথবা মসজিদে নববীর সবুজ গম্বুজের ছবি এর উপরে নামাজ পড়া। মূল ব্যাপারটা হলো সৌদি আরবের হাইয়াতু কিবারিল উলামা বা সুপ্রিম কাউন্সিল অফ উলামাজ বা সর্বোচ্চ উলামা পরিষদ তারা ফতোয়া দিয়েছেন যে জায়নামাজ হবে সিম্পল, হ্যাঁ, যে সেখানে নামাজ পড়বে ব্যক্তি তৃপ্তির সাথে দাঁড়িয়ে, কিন্তু জায়নামাজের মধ্যেই যদি কাবাগরের ছবি অথবা সবুজ গম্বুজের ছবি থাকে তাইলে কাবাগরকে আমাদের ঐক্যের প্রতীক। এটা ঠিক প্রয়োজনে কাবার ছাদের উপরে উঠা যায় এবং কাবার ছাদের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে বছরে একবার গিলা পরিবর্তনের জন্যে লোকজন উঠেন, কিন্তু কাবাগর তো আমাদের ঐক্যের প্রতীক। কাবাগরের দিকে মুখ করে আমরা দাঁড়াই, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আমরা সবাই কাবাতুল মুশাররফার দিকে মুখ করে দাঁড়াই, তাই কাবার একটা সম্মান আছে। তাই সাধারণভাবে মানে জায়নামাজের মধ্যে থাকলো কাবার ছবি, আর কেউ যদি মনে করে ওই কাবার দিকে তাকিয়ে রয়েছে, না। এই জন্যে মূলত সৌদি আলেম মানে হাইয়াতু কিবারুল উলামা সর্বোচ্চ উলামা পরিষদ বলেছেন না, জায়নামাজে কাবার ছবি থাকা উচিত না, সবুজ গম্বুজের ছবি থাকা উচিত না। দ্বিতীয় আরেকটা কারণ হলো এর দ্বারা এই সবুজ গম্বুজ অথবা কাবাগরের হুরমতের ব্যাখ্যা মানে সম্মান বা মর্যাদার ঘাটতি হয়। কারণ যত কিছুই আমি বলি না কেন, কাবার মর্যাদা আল্লাহ নিজে বলেছেন হুদান লিল আলামিন, জগৎ সমূহের জন্যে হুদা, কাবাতুল মুশাররফা পৃথিবীর প্রথম ভিত্তি। তাই আপনি আমার মানে এমনিতেই হাঁটুর নিচে পায়ের নিচে পড়বে না, এটা কাবার। শুধু তাই না, সবুজ গম্বুজ, যদি ওই গম্বুজটা সবুজ নয়, ছিল মানে সাদা কালার, পরবর্তীতে সবুজ করা হয়েছে, ওই গম্বুজের নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ। সুতরাং ওই সবুজ গম্বুজ অবশ্যই আমাদের ভালোবাসার প্রতীক। এখন সবুজ কালার, সবুজ ছিল না এক সময়, কিন্তু এই সবুজ গম্বুজের মর্যাদা আছে। তাই আমার জায়নামাজের মধ্যে আমার হাঁটুর নিচে পড়বে, পায়ের নিচে পড়বে, এগুলো হুরমতের খেলাফ। সবচেয়ে বড় কথা যে নামাজে দাঁড়ালে আপনার আমার প্রত্যেকের আকাঙ্ক্ষা যে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে কথা বলছি, তখন নিজের কনসেন্ট্রেশন কাবার দিকে বা অন্য কোনো দিকে যেতে পারে। মূলত এই সকল কারণগুলোকে বিশ্লেষণ করে মানে সর্বোচ্চ উলামা পরিষদ সৌদি আরবের যারা পৃথিবীর বিখ্যাত আলেম তারাই ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরাও তাদেরই ফতোয়ার সাথে একমত। আমরাও বিনীতভাবে বলি যে সকল জায়নামাজ সিম্পল, নামাজে দাঁড়ালে তৃপ্তি আসে, একাগ্রতার সাথে আল্লাহর জন্য নামাজ পড়তে পারে, ওগুলাতেই দাঁড়িয়ে আমরা নামাজ পড়ব, ছবিবিহীন এবং নকশাবিহীন, মানে প্লেন সাদাসিধা হলে ভালো, উত্তম। আমরা প্রশ্ন নেব একটা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন, কি প্রশ্ন? ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। জি আমি কয়েকটা প্রশ্ন করব। আমি মামুন বলছি নওগাঁ। জি মামুন সাহেব বলুন। জি আমার 1 নম্বর প্রশ্ন হলো যে কোন ব্যক্তি যদি ইসলামের 5টি মূল ভিত্তি বা এগুলো আদায় করে এবং হারাম হালাল মেনে চলে, আর তারপরে যদি অন্যান্য যে বিষয়গুলি থাকে, যেমন কোনো ব্যক্তির সঙ্গে রূঢ় আচরণ করা
তারপরে প্রতিবেশীর হক আদায় না করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, মানে অন্যান্য যেগুলো মানে দায়িত্বগুলো আছে সে যদি পালন না করে তাহলে তাকে কি আমরা মুত্তাকি বা মুমিন ইমানদার বলতে পারবো কিনা, এটা একটা। আর আমরা আমাদের সালা বা নামাজ গুলিকে কিভাবে যত্নবান করতে পারবো সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ আমরা সাহেব, আমরা শুনবো ইনশাল্লাহ। জি আপনাকে ওয়ালাইকুম সালাম। মোহতারাম, মসজিদের তানিম বা আয়েশা মসজিদে গিয়ে ওমরা করলে এটাকে সহি কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যারা নারীরা এবং যারা মক্কায় মক্কার স্থায়ী বাসিন্দা অথবা মক্কায় হজ উমরা করতে গেলেন, তিনি আর মুসাফির না, 15 দিনের বেশি হয়ে গেল বা অন্য বিখ্যাত 3 মাযহাবের মতে 5 দিনের বেশি থাকলো, মুকিম মক্কায় যিনি মুকিম তিনি উমরার জন্য এহরাম বাঁধতে হারামের সীমানার বাহিরে হিলে যাবেন। আর হিলের মধ্যে সবচেয়ে কাছে হলো তানঈম মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনটা পরিভাষা হজ উমরা যারা করতে চান তাদের খেয়াল রাখা উচিত। 1 নাম্বার হারাম, কাবাতুল মুশাররাফা চতুর্দিকে নির্দিষ্ট একটা এরিয়ার নাম হারাম। আর হারামের সীমানার বাহিরে হলো হিল, আর হিলের পরে হলো মিকাত, এরপরে হলো হিলের পরে হলো হারাম। এই 3টা পরিভাষা খেয়াল রাখা উচিত। হজ এবং উমরা করার জন্যে যাদের বাড়িঘর মিকাতের বাহিরে তারা অবশ্যই মিকাত অতিক্রম করার আগে এহরাম বেঁধে ঢুকতে হবে। 2 নাম্বার, যাদের বাড়িঘর হিলের মধ্যে অর্থাৎ মিকাতের ভিতরে হারামের বাহিরে, তারা নিজেদের ঘর বাড়ি থেকেই এহরাম বেঁধে হজ উমরার জন্য যাবেন। আর যাদের বাড়িঘর হারামের ভিতরে তারা হজের জন্য এহরাম নিজের ঘর থেকেই বাঁধবেন, কিন্তু উমরার জন্য এহরাম বাঁধতে হিলে যাবে হারামের বাহিরে। আর হারামের বাহিরে সবচেয়ে কাছে হলো তানঈম মসজিদে আয়েশা। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে যে, আচ্ছা একটা প্রশ্ন নিয়ে নিই আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে মুসাফির অবস্থায় সুন্নাত সালাত আদায় করা লাগবে কিনা ফজরের সুন্নাত ছাড়া? আরেকটি প্রশ্ন হচ্ছে বিভিন্ন পীর সাহেবদের বার্ষিক ইসালের সওয়াব অনুষ্ঠিত হয়ে থাকে এবং 3 দিন ব্যাপী, তার মাঝে একটি জুমাবার নিহিত থাকে। আমাদের এলাকে বিশেষ করে পার্কসিতে আছে এরকম সর্বনেতা হয়, এই অনেক লোক সমবেত হবে, এই ইয়াতে এলাকার মসজিদগুলো জুমাবারের দিন খালি হয়ে যায়, সেখানে জুমা আদায় করতে যায় অধিক লোকের মধ্যে, লক্ষাধিক বা হাজার হাজার লোকের মধ্যে জুমার সালাত আদায় করবে, অধিক সওয়াবের আশায়, এটা ঠিক না। আর একটি প্রশ্ন সম্পর্ক করতে চাই হুজুর, একটু আগে যে কাবার ছবি নেন মসজিদে নববীর সবুজ গম্বুজ নিয়ে, এলাকায় আমি একটা পীর সাহেবের মাজারে দেখি যে সবুজ গম্বুজ উপরে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মসজিদে নববীতে সবুজ গম্বুজ আছে, এই যাত্রাবাড়িতে ওয়াল হক মসজিদের দরজা যাতেই ওই একটা সবুজ গম্বুজ দেখতে এবং তার চারিদিকে দাঁড়িয়ে সালাত আদায় করতেও দেখেছি ওখানে। এই সবুজ গম্বুজের বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম। সবুজ গম্বুজ, সবুজ টুপি, সবুজ পাগড়ি এগুলি আছে আমাদের। জি মহতারাম, আপনি বলছিলেন যেটা হচ্ছে যে যারা 5টি হুকুম আদায় করবে, 5টি ইসলামের যে ভিত্তি সেটা আদায় করার পরে অন্যান্য বিষয়গুলো যদি সে যদি গাফেল হয় তাকে মুমিন বলা যাবে? দেখুন, এই ফতোয়া তো আমরা কেউ দিতে পারবো না, দেবেন আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। যেমন দেখুন, প্রশ্নকারী বললেন যে ব্যক্তি ইসলামের 5টি ভিত্তি ঠিকঠাক মতো মানে কিন্তু অন্য মানে না, যেমন কি প্রতিবেশীর হক। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা। আল্লাহর প্রতি ঈমান, পরকালে ঈমান যদি কেউ রাখে সে যেন প্রতিবেশীর প্রতি সম্মান করে।
তার মানে কি, প্রতিবেশীর সম্মান যদি না করে, প্রতিবেশীর হক আদায় না করে, তাহলে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান পূর্ণ হবে না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যে পেট পুরে খেয়ে ঘুমিয়ে পড়ল, ওয়াজারুহু জায়া, এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত। বিশ্বনবী বলেছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যার দুর্ব্যবহার থেকে তার প্রতিবেশী মুক্ত নয়। তো এখন ফতোয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েই দিয়েছেন। শুধুমাত্র ইসলামের 5টি ভিত্তি ঠিকঠাক মতো আজ মানে ব্যক্তি পালন করলো, কিন্তু আখলাক ঠিক নয়, আচরণ ঠিক নয়, ব্যবহার ঠিক নয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের দাবিতে সে সত্যি পরিপূর্ণতা অর্জন করতে পারে নাই। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা আসবো আবারও একটা ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকর ফ্রিজ। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকর ফ্রিজ। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, মোহতারাম যদি জবাব শুনতে পারি পরবর্তীতে, যে মুমিন বলা যাবে না তাকে 5টি হুকুম পালন করলে পরবর্তী সালাতে যতবার হওয়ার জন্য আমরা কি আমল করতে পারি? আগের প্রশ্নের সাথে সম্পূরক একটু বলি। খেয়াল রাখা উচিত যে ইসলামের ভিত্তি 5টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ঈমান, সালাত, যাকাত, সাওম বা রোজা, তারপরে হজ। কিন্তু জানা উচিত এই 5টি ভিত্তি বা খুঁটির উপরে একটা ঘর দাঁড়ায় বটে, কিন্তু ঘরের দরজা জানালা লাগে, ডেকোরেশন লাগে, এই জিনিসগুলো বোঝা উচিত। তাই কেবল খুঁটি দিয়ে যেমন কেউ ঘরের দাবি করতে পারে না, আর খুঁটিগুলাকে যদি দরজা জানালা ডেকোরেশন দিয়ে সমৃদ্ধ না করা হয়, তাইলে এই ঘরটা বসবাসের উপযোগীও হয়ে ওঠে না। সুতরাং ইসলামের শ্রেষ্ঠত্ব হলো আখলাকে। তাই ঈমানের এই বিষয়গুলো তথা সালাত, যাকাত, সাওম বা রোজা, হজ, এই সবগুলোকে সমৃদ্ধ করে তার ব্যবহারিক বাস্তবতা বা আখলাক। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, আমিন। সালাতকে যদি কেউ ইফেক্টিভ করতে চায়, যথাযথ করতে চায়, তাহলে প্রথম শর্ত সালাত বুঝতে হবে। কারণ আল্লাহ নিজে বলেছেন নেগেটিভ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস কিছু নামাজির। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর, বুঝে না, এমনি অভ্যাসগতভাবে বা লোকজন করে তাই করে, কিন্তু না, নামাজকে বুঝতে হবে। এক কথায় যদি আমি বলি মাঝে মাঝে, নামাজ হলো অসম্ভবকে সম্ভব করার মাধ্যম। দলিল কি? আল্লাহ কোরআন আল কারীমে দিয়েছেন, সূরাত আলী ইমরানে। জাকারিয়া আলাইহিস সালাম অতি বৃদ্ধ, তার স্ত্রীও বন্দা, কিন্তু তার মনে অতি বৃদ্ধ অবস্থায় সন্তানের আকাঙ্ক্ষা জন্ম নিল। মারিয়াম আলাইহিস সালামকে দেখে নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করতে পারলেন না। আল্লাহ তাআলা দুনিয়ার বাস্তবতায়, মেডিকেল সায়েন্সের বাস্তবতায় অসম্ভব, অতি বৃদ্ধ বাবা হতে পারে না, অতি বৃদ্ধা সন্তান জন্ম দিতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা নামাজের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বলেন ফানাদ, মানে আয়াত শেষ হওয়ার আগেই ফা শব্দ দিয়ে, সময়ের গ্যাপ না, সাথে সাথে ফানাদাতুল মালাইকাতু হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, একসাথে তিনি নামাজে মেহরাবে নামাজরত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া, নামও আল্লাহ রেখে দিলেন, ইয়াহইয়া নাম। সুতরাং নামাজ হলো অসম্ভবকে সম্ভব করার মাধ্যম, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার বাস্তবতা, নামাজ হলো আল্লাহর সাক্ষাতের বাস্তবতা। সুতরাং এটাকে অনুধাবন করতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাই লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। প্রথম নামাজটাকে বুঝতে হবে। 2 নাম্বার, আল্লাহর ভালোবাসায় নামাজ পড়তে হবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এইভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। তাই নবীজির অনুকরণে হতে হবে নামাজ। মোটের উপরে 3টি মৌলিক, কোরআন থেকে 2টি, হাদিস থেকে একটা কথা বললাম। নামাজকে যদি আপনি জীবিত নামাজ করতে চান, তাইলে 1 নাম্বার নামাজ বুঝতে হবে। 2 নাম্বার, মানুষকে দেখানোর জন্য করা যাবে না। কোরআনে কারীমের
সূরাতুল মাউনের এক সূরা থেকেই বললাম। আর তিন নাম্বার হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে যদি নামাজ হয় তাহলে অবশ্যই নামাজটা জীবন্ত নামাজ হবে। আল্লাহ বুঝার তৌফিক। সেক্ষেত্রে একটা আমার একটা প্রশ্ন দর্শকদের হয়ে আমি করতে চাই আপনার কাছে, যেটা নামাজ আল্লাহর সাথে সান্নিধ্য, আল্লাহর কাছে আপনার কাছাকাছি হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম। সেখানে কিন্তু শয়তানের সবচেয়ে বেশি নিঃসন্দেহে, হ্যাঁ, সেই শয়তান থেকে বাঁচার কি আমল রয়েছে? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান হয় তখন পিছনের দরজা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালায়। হ্যাঁ, যখন আজান শেষ মানুষের কাছে আসে। একামত যখন শুরু হয় তখনও একামতের আওয়াজ যদ্দূর যায় শয়তান তত দূরে যায়। কিন্তু একামতের শেষে ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইয়াজলিসু শাইতানু বাইনাল মারই ওয়া কলবি, শয়তান তখন ব্যক্তি এবং তার আত্মার মাঝখানে বসে বলে উযকুর কাযা উযকুর কাযা, সকল ভুলা জিনিস স্মরণ করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য নামাজে দাঁড়াতে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, স্কাট ক্ষেপণাস্ত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে দাঁড়াতে হবে। হ্যাঁ, যখনই নামাজের মধ্যে কোনো ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে, নামাজের যে অবস্থায় থাকুক, তেলাওয়াত, রুকু, সেজদা, যে অবস্থায় সে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নবীজি শিখিয়েছেন। আর শয়তান তাড়ানোর এই ক্ষেপণাস্ত্র মারলে শয়তানের 14 গোষ্ঠী পালায় যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দর্শকগণ অবশ্যই এই আমল আমরা জারি রাখবো, কারণ এই নামাজের জন্য একটা নির্দিষ্ট শয়তানি তো রয়েছে, খিনজিব শয়তান। আল্লাহ পাক এই শয়তান থেকে আমাদের হেফাজত করুন। শয়তানের সাথে আমাদের যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ, প্রতি মুহূর্তে যুদ্ধ ইনশাআল্লাহ। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মুসাফিরের জন্য তো সুন্নত তো একটা সহজ করে দেওয়া আছে সুন্নত না পড়ার জন্য, সেক্ষেত্রে আসলে মাসালাটা কি? না, মূল ব্যাপার হলো সুন্নত তো বেশ কয়েক প্রকারের আছে। প্রশ্নকারী জানতে চাইছেন সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতেবার ব্যাপারটা। দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় এই 12 রাকাত সুন্নতের ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন। মুসাফির অবস্থায়ও ফজরের 2 রাকাত সুন্নত এবং ভিতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন না। এছাড়া অন্য সুন্নতে মুআক্কাদা মানে জোহরের 6 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফরজের পরে 2 রাকাত 8 রাকাত, আর এশার 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই 10 রাকাত সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতেবা মুসাফির ব্যক্তির জন্য না পড়া সুন্নাত। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি প্রশ্ন করব। বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজটা 2 রাকাত করে পড়ি এবং প্রথম 2 রাকাতে আমি তাহিয়াতুল ওযু সহ একসাথে মানে তাহিয়াতুল ওযুরও নিয়ত করি এবং 2 রাকাত সুন্নতেরও নিয়ত করি। এটা কি সঠিক আছে কিনা? কারণ আমি ফজরের সুন্নতের সময়ও তাহিয়াতুল ওযু নিয়ত করে ফজরের সুন্নতও পড়ি, আবার তাহিয়াতুল ওযুর নিয়তটাও থাকে, মানে সেই জন্য জোহরেও একসাথে করি। এটা কি ঠিক আছে কিনা একটু বলবেন? জি। আর আমরা এই মাত্রতে শায়েখ বলে যে নামাজে দাঁড়ানোর সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাথে কি আমরা বিসমিল্লাহির রহমানির রহিমও বলবো কিনা এটা একটু বলবেন। আর আমরা যে নামাজে আয়াতুল কুরসি পড়ি এবং সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ি এবং ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ি, সবসময় কি আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলবো কিনা, পুরোটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলবো কিনা এটা একটু বলবেন। জি, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা আসবো আবারও আপনার কাছে এই সকল বিষয় জানার জন্য কোরআন সুন্নাহর আলোকে। একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার বাই কনকাফ্রিজ। আবারও সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার বাই কনকাফ্রিজ। আমরা বিরতির আগে যে মহতারাম যে প্রশ্নগুলি শুনছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রায় দেখে থাকি যে ইসালে সওয়াবের ক্ষেত্রে বিভিন্ন পীর সাহেবরা বিভিন্ন ইয়াদ নামে তারা বিভিন্ন মাহফিল করে রাখেন 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী। সেখানে একটা জুম্মার দিনকে তারা নির্দিষ্ট করে রাখেন, কিন্তু সমস্যা হয়েছে যে এই জুম্মার দিন নির্দিষ্ট করার ফলে ওই পীর সাহেবের ইসালে সওয়াবের জন্য আশেপাশের সব মসজিদ খালি হয়ে যায়। আমাদের দর্শক তাই বলেন, আরিফ সাহেব বললেন যে আমাদের সব মসজিদ খালি হয়ে যায়, সব ওখানে গেলে আসলে কি তাই যে ওই মসজিদে গিয়ে জুম্মা পড়লে সওয়াব বেশি হবে? এই আসলে এই বিষয়ে আমরা কি
না, প্রথম হলো যে মানে ইসালে সওয়াবের নামে যে মাহফিল হয় এগুলা মানে এর মধ্যে কিছু ভালো আছে আর কিছু আছে সংশোধনযোগ্য। এগুলা বিনীতভাবে আমরা অনুরোধ করি যাতে সংশোধনযোগ্য বিষয়গুলোকে সংশোধন করা হয়। আর প্রশ্নকারী যেটা বললেন যে আসলে ওই বড় জামাতে জুমা পড়তে নিষেধ নাই, যত বড় জামাত হয় নিঃসন্দেহে এর সওয়াব তত বাড়ে, অনেকগুলো দলিল দ্বারা এটা প্রমাণিত। কিন্তু এটা আবার বুঝতে হবে যে এলাকার মসজিদগুলো যদি খালি হয়ে যায়, যে এলাকার জুমার মসজিদে যদি জুমার লোকজনই না থাকে, এটা আবার অপরাধ। এই জন্যে সমন্বয় থাকতে হবে। হ্যাঁ, ওই কেউ কেউ গেল, কিন্তু এলাকার মসজিদগুলো যাতে জুমার নামাজ হয়, মুসল্লি থাকে, এটাও নিশ্চিত করা, মানে ব্যালেন্স করা আর কি, ব্যালেন্সবিহীন যাতে না। বাড়াবাড়ি কোনো জিনিস বাড়াবাড়ি কোনো জিনিসই ঠিক হবে না। আমরা দেখে থাকি আমাদের বিভিন্ন পীর সাহেব আছেন এবং বিভিন্ন একটা গোষ্ঠী আছেন যারা তারা এই সবুজ এই যে কালারটাকে নিয়ে তারা বিভিন্নভাবে সাজিয়ে থাকেন। যেমন তারা তাদের খানকার যে গম্বুজটা সবুজ করেন, তারা সবুজ টুপি পরেন, সবুজ পাগড়ি পরেন। আসলে এই সবুজ দিয়ে কি তাদের আসলে কি কোনো সুন্নাহ আদায় হচ্ছে কিনা, বা এর দ্বারা কোনো আসলে কোনো ফজিলত বা কোনো কিছু আছে কিনা? দেখুন, সবুজ কালারের কথা কোরআন আল কারীমে আছে, খুদরুন ওয়া আবকারিয়ুন হাসান। শুধু তাই না, আল্লাহ তাআলা জান্নাতীদের পোশাকটা হবে সবুজ, এটা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের উপরে যে গম্বুজটা, এটা মূলত 100 বছর আগে এটা করা হয়েছে সবুজ। এর আগে ছিল এটা মানে হোয়াইট না, বরং ওই যে রৌপ্য বর্ণের। তো এখন যারা একেবারে সব কিছুকে সবুজ করেন, যদি 150-200 বছর আগে তারা আসতেন তাহলে তারা সবুজ রং পাইতেন না ওইভাবে। ব্যাপারটা হলো এখানে আবেগটাকে নিয়ন্ত্রিত করা উচিত। শুধু কালারটা সবুজ হলেই সব হয়ে যায় না, বরং ভিতর থেকে পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমাদেরকে করা উচিত। আর এটা সত্য যে সবুজ কালারের একটা বিশেষ মর্যাদা। সাদা কালারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল সাদা। আর হ্যাঁ, জান্নাতীদের পোশাক হবে সবুজ, আল্লাহ বলেছেন। শুধু তাই না, জান্নাতি যারা শহীদ তাদেরকেও সবুজ রঙের পাখির ভিতরে তাদের প্রাণ দিয়ে দেয়া হয়। এগুলা সুন্নাহ এবং কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু তাই বলে বাংলাদেশে একেবারে আমরা নিজেদের মতো সবুজ গম্বুজ বানানো, সব কিছু পাগড়ি সবুজ, কাপড় সবুজ, টুপি সবুজ, এই সব না, এত বাড়াবাড়ি করা উচিত না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবুজও পরেছেন, কালোও পরেছেন, সাদাও পরেছেন, এবং সাদার প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি। লালও পরেছেন, ডোরাকাটা লাল। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে এহরামের কাপড়টা সাদা হওয়া, তারপরে মৃতদেহকে দাফন করতে গিয়ে কাপনটা সাদা হওয়া নবীজি উদ্বুদ্ধ করেছেন। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সব জায়গায় সবুজ করতেন তাহলে আমরা তো বাধ্য হতাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যালেন্স করেছেন। তবে ভয়ের ব্যাপার হলো, যেটা প্রশ্নকারী বললেন যে সবুজ গম্বুজ তৈরি করে এই গম্বুজের দিকে মুখ করে সেজদা দেওয়া, এটা শিরক, নিঃসন্দেহে কবিরা গুনাহ। এমনটা যারা করে তারা তওবা না করলে আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। এখানে আমাদের দর্শক প্রশ্ন করেছেন একটা, কিন্তু আমি এখান থেকে আরেকটা প্রশ্ন বের করলাম। সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে জোহরের সালাতের যে সুন্নাত মুআক্কাদা, যেটা আমরা 4 রাকাত করে পড়ে থাকি সাধারণত, সেটাকে 2 রাকাত করে পড়া যাবে কিনা, এবং সেই 2 রাকাতের প্রথম 2 রাকাতে কি তাহিয়াতুল ওযুর নিয়ত করে একসাথে পড়া যাবে কিনা? দেখুন, প্রথম হলো যে সকল 4 রাকাত নামাজ প্রথমত 2 রাকাত ছিল। এমনকি ফরজ জোহরের 4 রাকাতও 2 রাকাত ছিল, আসরের 4 রাকাতও 2 রাকাত ছিল, মাগরিবের 3 রাকাতও 2 রাকাত ছিল, এশার 4 রাকাতও 2 রাকাত ছিল প্রথম। তারপরে জিবরিল আলাইহিস সালাম নামাজের সংখ্যা বৃদ্ধি করেন। এজন্য সুন্নত নামাজ একসাথে 4 রাকাতও পড়া যায়, আবার 2 রাকাত করেও পড়া যায়, দুইটাই প্রমাণিত। সুতরাং জোহরের সুন্নতে মুআক্কাদার 4 রাকাত তিনি যদি 2 নিয়তে করেন এটা হবে। প্রাসঙ্গিক যে উনি যদি ওনার সুন্নতে মুআক্কাদার সাথে অন্য নিয়ত যুক্ত করেন, করতে পারবেন। কারণ শুধু ফরজ আর ওয়াজিবের সাথে অন্য কোনো নিয়ত অ্যাড করা যায় না। জি, জানা উচিত
যদি কোনো ব্যক্তি যেমন মসজিদে প্রথম যিনি ঢুকলেন, মসজিদে ঢুকেই তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার কথা, কিন্তু মোটে 4 রাকাত পড়ার সময় আছে, তো তিনি যদি মানে আলাদাভাবে তাহিয়াতুল ওযু না পড়ে প্রথমেই সুন্নতে মুআক্কাদার নিয়তে দাঁড়িয়ে যান, তাইলে তার উপর থেকে ওই মানে মসজিদের 2 রাকাত তাহিয়াতুল মসজিদ হজফ হয়ে যায়, বরং এর সাথে মার্চ হয়ে যায়, অ্যাড হয়ে যায়। শুধু তাই না, যখন ফরজ নামাজ দাঁড়িয়ে যায় তখন কোনো ব্যক্তি মসজিদে ঢুকলে সে সুন্নতে মুআক্কাদাও পড়বে না, যে মসজিদের তাহিয়াতুল মসজিদ এই 2 রাকাতও পড়বে না, বরং ডাইরেক্ট ফরজে দাঁড়িয়ে যাবে, কারণ তখন অন্যগুলো তার উপর থেকে রহিত হয়ে যায়। তো জানা উচিত ফরজ আর ওয়াজিব এর ক্ষেত্রে অন্য কোনো নিয়ত অ্যাড করা যায় না, ফরজ আসলে ফরজ পড়তেই। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা নফলের সাথে একাধিক নিয়ত করা যায়, আর নিয়তের ভিত্তিতে আল্লাহ সওয়াব দেবেন। আরেকটা প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে যে জোহরের সালাত তো সুন্নত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, বা 4 রাকাত যদি সময় কম থাকে বা জামাতের একটা থাকে সময় কম, সেক্ষেত্রে কি মিনিমাম 2 রাকাত পড়লেও কি আদায় হয়ে যাবে? 2 রাকাত পড়বেন, পরে 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত, পরে আবার 2 রাকাত পড়বেন। 4 রাকাত পুরা করতেই হবে না, 4 রাকাত পুরা করাটা বাধ্যতামূলক না, কিন্তু তিনি সুযোগ আছে করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাহলে 2 রাকাত করে তিনি ফরজ সালাত দাঁড়িয়ে যাবেন যদি সময় কম থাকে। 4 রাকাতটাই উত্তম হবে 2 রাকাত করে। আমরা একটা প্রশ্ন নিতে পারি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, আমি দুটো প্রশ্ন করব হুজুর। আমার আজকে 5-6 বছর থেকে চোখের গ্লোকোমার কারণে হুজুর আমার চোখ ঝাপসা ঝাপসা লাগে, সবসময় পানি পড়ে, ব্যথা করে। এই জন্য আমি হুজুর এই সকালে ফজরে অনেক সময় উঠে ফজরের নামাজ পড়তে পারি না, চোখ খুলতে পারি না, জ্বলে যায়, যন্ত্রণা করে। তো আমি অনেক সময় ইশরাকের টাইমে পড়ি, অথবা জোহরের ওয়াক্তে 2 রাকাত ফরজ পড়েনি এবং সুন্নত পড়েনি। এটা একটা। আর 1 নাম্বার। আর 2 নাম্বার হলো হুজুর, আমি 5-6 বছর আগে আমি যখন থেকে কোরআন শরীফ পড়া ছোটকাল থেকে, তখন থেকে আমি খতম দিতাম, কিন্তু এখন বিয়ের পর থেকে আমি এই যে অর্থ সহ পড়ি, কিন্তু আজকে 3 বছর যাবত আমি গ্লোকোমার কারণে হুজুর আজ কোরআন শরীফ খতম দিতে পারছি। সেজন্য আমার খুব আফসোস হয়। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ চোখের দৃষ্টি আগের মতো করে তো আমি কোরআন পড়বো, কিন্তু আমি পারি না। 3-4 বছর পড়তে গিয়ে আবার চোখ জলে ঝাপসা পানি পড়ে, আর দেখতে কষ্ট হয়। এই জন্য আমি ছোট ছোট সূরাগুলো মাগরিবের টাইমে পড়ি, আর এই 3 বছর থেকে খতম দিতে পারছি না। এই জন্য কি আমার সব কমে আসছে না? আমি এই জন্য কি করবো? এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছিলাম হুজুরের কাছে, কারণ আমি এই হুজুরকে সবসময় সহযোগ করি, ওনার সহযোগ শুনতে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমি ওনাকেই সবসময় প্রশ্ন করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি জি জি, ধন্যবাদ মোহতারাম। তাআউজ, আপনি বললেন যে আউযুবিল্লাহ পড়তে, আউযুবিল্লাহ পড়ে সালাত শুরু করতে হবে, সেক্ষেত্রে কি তাসমিয়া কি পড়তে হবে, বিসমিল্লাহ সহ পড়তে হবে? মানে জানা উচিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হলো শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আর বিসমিল্লাহ হলো প্রত্যেক কাজের সূচনায়। সুতরাং নামাজে যখন আপনি প্রথম শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেই পারেন, কোনো সমস্যা নাই। তবে সূরাতুল ফাতিহার সূচনায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে সূরাতুল ফাতিহার সূচনায়। ঠিক এমনি অন্য সূরা যেমন আলাম তারা পড়বেন, লিইলাফি পড়বেন, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা কেরাতের সূচনা, সূরার সূচনা করলে বিসমিল্লাহ পড়বেন। আর যদি কোনো সূরার মাঝখান থেকে হয় তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমান দুইটাই পড়া যাবে। যেমন আয়াতুল কুরসি যদি কেউ পড়েন তাহলে অবশ্যই আউযু বিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বললেও উত্তম, কোনো সমস্যা নেই। কিন্তু আউযু বিল্লাহ বললে আল্লাহর আদেশ পালন হয়ে গেল। আল্লাহ বলছেন যখনই কোরআন কেউ তেলাওয়াত করতে চাইবে সে যেন বিতাড়িত শয়তান থেকে পানাহ চায়। চোখের সমস্যার কারণে তিনি তো ফজর নামাজটা পড়তে পারেন না, উঠতে পারেন না, পরেন। এক্ষেত্রে আসলে আল্লাহর কাছে কি গুনাহ দায়ী হবেন?
না, প্রথম হলো যে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দিন। আমিন। আর অনেক আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনেক উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা, ভালো ডাক্তার দেখাবেন। আর দুরূদ শরীফ পরে ফু দেবেন, দুরূদ পরে ফু দেবেন নিজের চোখে, আল্লাহ তাআলা কমিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যতদিন না আপনার এই অসুস্থতা না কমে, আপনি উঠতে পারেন না অনিচ্ছায়, কিন্তু অনুরোধ হলো আপনার কাছে ঘুম থেকে যখনই উঠবেন সাথে সাথে ফজরের সালাত আদায় করবেন। প্রথম কাজটা হবে সালাত আদায় মানে করা। ঘুম থেকে উঠে প্রথমেই আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায়। সুন্নত, 2 রাকাত ফরজ, সুন্নত সহ 4 রাকাত নামাজ পড়বেন ঘুম থেকে উঠার সাথে সাথে। তাইলে আপনি দেরি করবেন না, দেরি করাটা অপরাধ। আমাদের মহতরম সময় শেষ প্রান্তে দুই এক কথা জবাব শুনবো। আগে কোরআন খতম করতেন, এখন পারেন না চোখের সমস্যা, এতে কি আল্লাহ আমার কি সওয়াব কমে যাবে, গুনাহ হবে? না, এক নম্বর হলো যে ওনার কথারই জন্য জবাব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিখ্যাত বিশুদ্ধ হাদিস, কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো আমল করে কিন্তু অসুস্থ হয়ে গেল, ওই আমলটা করতে পারে না, শেষ করতে হবে, কিন্তু তার মনে আফসুস, তাইলে আল্লাহ তাআলার হাবিব সুসংবাদ দিয়েছেন, সুস্থ অবস্থায় যে আমল তিনি করত, অসুস্থ হওয়ার পরে করতে পারে না, কিন্তু মনের আকাঙ্ক্ষার কারণে ওই সুস্থ অবস্থার করার সওয়াবটা আল্লাহ তাকে দিয়ে দেন। আমিন। সুতরাং আপনি সুস্থ সওয়াব অবস্থায় পেয়ে যাবেন। খতম পড়তেন, অসুস্থতায় সওয়াব পেয়ে পারেন যাবেন। না, জি। মনের আকাঙ্ক্ষাটা রাখবেন, আল্লাহর কাছে আল্লাহ- দোয়া করবেন, আল্লাহ অবশ্যই বিনিময় ওটু দিবেন। সওয়াবটা আল্লাহ দেবেন। আর আমিন। আপনার প্রতি অনুরোধ, যতটুকু পারেন পড়বেন, পাশাপাশি শুনবেন, তেলাওয়াত শুনবেন। জি। আল্লাহ হাফেজ। আমাদের শেষ করতে হচ্ছে। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আজকে আমাদের সামনে পরিষ্কার হলো, জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।